হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মাশকুরা আক্তার। আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি। এটা আমি বিফ ভাজা করব। এটা ছোটো থাকতে আমাদের মা আমাদেরকে রান্না করে খাওয়াতেন। এটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি কতগুলো বিফের কিউব নিয়ে ছোটো ছোটো পিস করে কেটে এটাকে ধুয়ে এটার মধ্যে আমি লবণ দিয়েছি, হাফ টমেটো দিয়েছি, আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি। তারপরে দেব আস্ত পাঁচফোড়ন দিয়ে এটার মধ্যে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে নেব। এটার মধ্যে আমি দেবো ধনিয়ার গুঁড়ো, তারপরে দেব জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে পানি দিয়ে তারপর এটা আমি সিদ্ধ করব, মানে জাল দেব। এটা তরকারির মতো আমি রান্না করে নেব। এটা মানে শুকনা হবে, কম আঁচ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। বিফটাকে ভালোভাবে কুক করে নেব। তারপরে আমি আমার সাথে থাকেন, দেখেন আমি কীভাবে কী করতেছি। এটা আমরা ছোটো থাকতে খেয়েছি, অনেক খেয়েছি। এটা আমার মা প্রথম আমাদের কুরবানির মাংসটা মানে গড়ে আনলে আমার মা এভাবে ছোটো ছোটো করে আমাদেরকে রান্না করে খাওয়াতেন। আমরা হাতে নিয়ে এমনি মানে ভাত লাগতো না, হাতে নিয়ে এমনি আমরা খেয়ে ফেলতাম। অনেক ভালো লাগতো। বাট এইরকম হয় না আমেরিকায়। রান্না করি তো, ট্রাই করি, মনে হলে আমি রান্না করি। আমার বাচ্চারা ভালো পায়, আমি এভাবে রান্না করে খাওয়াই। ভাবি যে আমার মার হাতে রান্নাটা মানে তাক আমার মনে হবে, আমার বাচ্চারা জানবে। এই ধান আমি বিফটা রান্না করে নিয়েছি। এখন আমি এটাকে ভাজবো। একটা ফ্রাই প্যানের নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়েছি। তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভেজে নেব, মানে লাল লাল হয়ে গেলে আমি বিফটা ছেড়ে দেব। তারপরে আমি বিফটাকে ভালোভাবে মানে ভেজে নেব। বিফটা ভাজাতেই মজা হয়। বিফটা একটু মানে একবারে শক্ত করবেন না, একটু ভাজা করবেন। আমার মা আমাদেরকে বানাইয়া খাওয়াইতেন। এটা মানে একটু ভাজা মানে কালো হইতো। আর এটা তো লোয়ারির মধ্যে, মানে লোহারি আছে না, লোয়ারির মধ্যে আমার মা রান্না করতেন, কড়াইয়ের মধ্যে। আমরা তো মানে আমি লোহার কড়াই ছিল, আমি ভুলে গেছি লোহার কড়াই দিতে। এভাবে ভালোভাবে ভেজে নেব আমি। আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা, লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আপনাদের ফ্যামিলিদের দেখার সুযোগ করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ট্রাই করবেন আমার মতো রান্নাটা করে খাওয়ার। অনেক মজা হয়। এটা আমার নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসলাম। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউবে দেখেন, আর যারা ফেসবুকে দেখেন ফলো দিবেন প্লিজ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।